ফেব্রুয়ারি মার্চ মাসে মাঠে ঘাটে রাস্তায় দুধারে বা কোনো ফাঁকা জায়গায় প্রায় সর্বত্রই সাদা সাদা ফুল দ্বারা আবৃত ঝাপ ঝুপে গাছ আমাদের চোখে পড়ে। দেখতে হয়তো সুন্দর লাগলেও জানেন কি গাছ এটা এবং কতটা উপকারী? কি নাম এই গাছের? গাছটির নাম ভাট বা ঘেটু বলা হয়ে থাকে। আদর করে একে অনেকে বনজুই বলেও ডাকেন। সংস্কৃতে ভাটকে ঘণ্টাকর্ণ বলা হয়েছে। এখনো শীত শেষে বসন্তের আগমনীতে কোথাও কোথাও ঘণ্টাকর্ণ পুজো বা ভাটি পুজো হতে দেখা যায়। এই পুজোর মূল উপকরণ ভাট ফুল। লোকবিশ্বাস মতে বসন্তে দেবী শীতলার পুজো করা হয় বসন্ত রোগ থেকে মুক্তি পেতে। সেই বিশ্বাসে অনেকে একসময় মনে করত দেবী শীতলা প্রকৃতিকে ও মানুষের শরীরে বিস্ফোরক সৃষ্টি করেছেন। শীতলা পূজায় ভাট ফুল অপরিহার্য। এই প্রাচীন লোকবিশ্বাসের অন্তরালে লুকিয়ে থাকে জীবন রক্ষার সূত্র। ভাট নানা রোগের অব্যর্থ ওষুধ, তাই একে কেবল ফুল বললে ভুল হবে। ভাট ফুটলে চারিদিকে মিষ্টি গন্ধ ছড়ায়। এই ফুল মধুতে ভরপুর, তাই মৌমাছি এই ফুল থেকে মধু সংগ্রহ করে। শীত শেষে বসন্তে এই ফুল ফুটতে দেখা যায়। বসন্ত শেষে গ্রীষ্মে এই ফুলের বীজ হয়। সেই সময় লাল বীজপত্র এমনভাবে নিজেকে মেলে ধরে যে তাকেও ফুল বলে মনে হতে পারে। আর পাতা ডিম্বাকৃতি ও অগ্রভাগ সরু। পাতার রং সবুজ ও রোমশ। সাধারণত অনাদরে অবহেলায় জঙ্গলে পরিত্যক্ত স্থানে ভাটফুল দেখা যায়। এর পাতা ডাল শিকড় সবই তিতাসারযুক্ত। পাতার রস কৃমির নিবারণে অত্যন্ত কার্যকর। নিয়মিত ভাট পাতার রস পাচক শক্তি বাড়িয়ে দিতে পারে। আজও গ্রামের বাচ্চাদের জ্বর খোসপাচড়ায় ভাট গাছের ব্যবহার হয়। পেট ব্যথায় তথা অজীর্ণে ঘেটু মূলের ছাল বেটে রস করে খেলে পেট ব্যথার উপশম হয়। পাতার রস 2-3 চামচ জলে মিশিয়ে সকালে খালি পেটে কয়েকদিন খেলে কৃমি মলের সঙ্গে বের হয়ে যায়। তবে সতর্ক থাকতে হবে যে এই রস খাওয়ার পর ক্ষুধা বাড়ে এবং তিতা স্বাদের কারণে মিষ্টি খেতে ইচ্ছে করে। তবে রস খাওয়ার পর কোনোভাবেই অন্য খাবার বা মিষ্টি খাবার খাওয়া যাবে না। এই গাছের পাতার রস সকালে ও বিকেলে 7-8 চামচ গরম জলে মিশিয়ে খেলে ম্যালেরিয়াও ভালো করতে পারে ভাট। বিছে হুল ফোটালে দারুণ যন্ত্রণা হয়। এই সময় ঘেটু পাতা পেস্ট করে আক্রান্ত স্থানে লাগালে দ্রুত যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। আজকাল বাজারে উকুন মারার শ্যাম্পু বা ওষুধ পাওয়া খুব কঠিন কিছু নয়। শরীরে বা মাথায় উকুন থাকলে টানা 2-3 দিন ভাট পাতার রস মাথায় বা শরীরে মাখতে হবে। এরপর কিছু সময় অপেক্ষা করে ধুয়ে ফেললে উকুন দূর হতে বাধ্য। ভাটফুল বা ঘেটু গুল্ম জাতীয় বুনো ফুল গায়ের মাঠে। এই ফুল নিয়ে হিন্দু সম্প্রদায়ের লোকেরা ভাট বা ঘেটু পুজো করে থাকে বলে তাদের কাছে ভাট ফুলের অনেক কদর রয়েছে। এই গাছের ভেষজ গুণাগুণও রয়েছে। এই উদ্ভিদ প্রকৃতি থেকে উজাড় হয়ে যাচ্ছে, তাই ঔষধি গুণাগুণ ও বুনো সৌন্দর্যের উপভোগে ভাট ফুল রক্ষা জরুরি বলে মনে করছেন অনেকেই।